হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমাদের নেক্সট চ্যাপ্টার আজকে থেকে স্টার্ট, সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গোটা ফিজিক্সের। কারণ এই চ্যাপ্টারেই দেখবি নানান রকম শর্টকাট পাওয়া যাবে। শর্টকাট বলতে কোথায় ফোর্স দিয়ে যখনই কোনো ক্যালকুলেশন করা হয়, মাল্টিপল ভেক্টরস, যদি মাল্টিপল ফোর্স থাকে কোনো সিস্টেমে, মাল্টিপল ভেক্টরস অ্যাসোসিয়েটেড হয়ে যায়, অনেক সময় ক্যালকুলেশন টাফ হয়ে যায়। সেই জায়গাটাতেই ওয়ার্ক যখন আসবে একটা স্কেলার কোয়ান্টিটি, সেই স্কেলার কোয়ান্টিটি দিয়ে যখনই দেখবি ক্যালকুলেশন করব, নানান রকম প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে। একটা এক্সাম্পল কোথাও দিয়েছিলাম প্রিভিয়াস লেকচারগুলোতে, যে সার্কুলার মোশন যখন ভার্টিক্যাল হয়, ফোর্সের ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড কোথাও না কোথাও হয়েই যায়। সেখানে আমাদেরকে হেল্প করে ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা, সেটা বা কনসেপ্ট অফ ওয়ার্ক। কোথায় হেল্পটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিকে কনভার্ট করে দেয় কিসে, স্কেলার কোয়ান্টিটিতে কনভার্ট করে দেয়, আর সেখানেই ক্যালকুলেশন অনেক বেশি ইজি হয়ে যায়। তো স্টার্ট করি আমাদের আজকের লেকচার, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ফার্স্ট পয়েন্ট যদি আমি বলি, ওয়ার্কের ডেফিনেশন থেকেই স্টার্ট করি, তারপর আস্তে আস্তে প্রবলেমে আমরা এন্ট্রি নেব। যেমন নিই, ফোর্স আমি কোথাও অ্যাপ্লাই করলাম, সাপোজ ধরে নে ফোর্স কত, এফ ভেক্টর। যেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেটাকে এবার আমি বলে দিচ্ছি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। ফোর্স যেখানে এবার আমার কাজ করছে, সেটাকে আমি মাস বলছি না, বরং তার জায়গায় কি বলে দিলাম, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। এই ফোর্সের অ্যাপ্লাই করার জন্য যদি ধর ছোট্ট কিছু ডিসপ্লেসমেন্ট আসে, খুব ছোট্ট ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি, কত লিখলাম সেটাকে, ডিএস ভেক্টর, তখন ফিজিক্সের ভাষায় বলছে সাম ওয়ার্ক ইজ ডান বাই ফোর্স। আমাদের ডে টু ডে ওয়ার্কের ডেফিনেশন আর ফিজিক্সের ওয়ার্কের ডেফিনেশন কিন্তু এক না। ফিজিক্স বলছে ফোর্স অ্যাপ্লাই করাতে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমি বলবো কিছু না কিছু ওয়ার্ক ডান তো করেছে, কে, ফোর্স করেছে। আমাদের টার্গেট ছিল যে ভেক্টর থেকে সরে এসে আমরা যদি কোনো স্কেলার কোয়ান্টিটি ডিফাইন করতে পারতাম, তো ওয়ার্ককেও সেরকমভাবেই বানানো হলো। ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এফ, ডিসপ্লেসমেন্ট হলো ডিএস, তো ছোট্ট ওয়ার্ক ডান লিখবো আমি ডিডব্লিউ। দুটো ভেক্টর দিয়ে আমি বানাতে চাইছি একটা স্কেলার, তাহলে কি করব আমরা, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কোন প্রোডাক্ট কনসিডার করব, ডট প্রোডাক্ট কনসিডার করছি। কারণ টার্গেটটাই আমাদের কি ছিল, টার্গেটটাই আমাদের ছিল স্কেলার কোয়ান্টিটি বানানো। তো ছোট্ট ওয়ার্ক ডান কত চলে এলো, এফ ডট ডিএস। এবার ধর কোথাও যদি আমি বলি যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আগে কখনো ছিল ইনিশিয়াল পজিশন, এখানে ফোর্স অ্যাপ্লাই করাতে কোথাও এটা হয়ে গেল ফাইনাল পজিশন। কিরকম ভাবে গেছে, যেরকম করে খুশি নিয়ে নিতে পারিস। সাপোজ ধর আমি বলছি যে পাথ বরাবর মুভ করেছে সেটা এটা, গোটা ঘটনাতে ফোর্স ছিল এফ ভেক্টর। ইনিশিয়ালি আমি বলছি ধর একটাই ফোর্স লাগছে, এই ফোর্সের কারণে কিভাবে মুভ হয়েছে আমি জাজ করছি না, কিন্তু এই পাথ ট্রাভেল করে পয়েন্ট কোত্থেকে কোথায় পৌঁছেছে, ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে পৌঁছেছে। আমি প্রথম যেটা বার করলাম সেটা হচ্ছে ছোট্ট ওয়ার্ক ডান এফ ডট ডিএস। তাহলে এখানেও কি আমি ছোট্ট ছোট্ট ওয়ার্ক ডান করতে পারতাম, দেখি। সাপোজ ধর এখান থেকে এইটুকুটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম আমি, ডিএস ভেক্টর। এরপরে আমি যদি এখানে কোথাও চলে আসি, এটা হয়ে যেত ডিএস ভেক্টর। যদি বলতি এখানে ছোট্ট ডিসপ্লেসমেন্ট ধর, সেটা কত,
ডিএস ভেক্টর। গোটা পাথে ফোর্স একটাই ছিল কত, এফ। তো ডিএস ভেক্টর আর ফোর্স ভেক্টর এই মুহূর্তে এই সিচুয়েশনে, এখানে যদি দেখতাম এফ ভেক্টর, এখানে এখানে যদি দেখতাম ফোর্স একটাই যদি অ্যাপ্লাই করে রাখি, এফ ভেক্টর এদিকে। কি বললাম, এই যে পাথ ট্রাভেল করলো, পাথ ট্রাভেল করাটাকে টোটাল পাথকে আমি ছোট্ট ছোট্ট পার্টে ভেঙে দিলাম, ছোট্ট ছোট্ট যে পার্টের ডিসপ্লেসমেন্টগুলোকে সেটাকে আমি ডিএস ভেক্টর ডিএস ভেক্টর ডিএস ভেক্টর দিচ্ছি। এবার দেখ যে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যাওয়ার সময় ফোর্স ফিক্স ছিল, একটাই ডাইরেকশনে ছিল, কিন্তু ফোর্স আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এখানে আমার একটাই সিম্পল ধরে নিয়েছিলাম শুধু ডিএস ভেক্টর, কিন্তু এখানে ডিএস নেই স্যার, অনেকগুলো ডিএস আছে। তাহলে এই মুহূর্তে যদি আমি বলি যে টোটাল ওয়ার্ক ডান বাই ফোর্স একটাই, এফ ভেক্টর, টু মুভ point of application from initial to final position. পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে ইনিশিয়াল থেকে ফাইনালে নিয়ে যেতে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত, টোটাল ওয়ার্ক ডান কিছু না কিছু হবে ডাব্লু। আমি ডেফিনেশন দেখেছিলাম ছোট্ট ওয়ার্ক ডানের, তাহলে ছোট্ট ছোট্ট ওয়ার্ক ডানকে যদি আমি সাম আপ করে দিই, কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যখন আমি করছি, তার মানে ডিডব্লিউ ইকুয়ালস টু কি লিখেছিলাম, এফ ডট ডিএস। ইন্টিগ্রেশন করছি মানে কোথাও আমি সাম আপ করছি। সাম আপ যদি করতাম তাহলে আমি বলতে পারতাম যে কোত্থেকে কোথায়, ইনিশিয়াল টু ফাইনাল পজিশনে। এইবার এখানে একটা জিনিস দেখ যে ছোট্ট ছোট্ট দেখলাম ঠিক আছে, কিন্তু আমি যদি ইনিশিয়াল আর ফাইনালকে ডাইরেক্ট দেখতাম, ছোট্ট ছোট্ট পার্ট কনসিডার না করতাম, তখন আমি বলতে পারতাম ইনিশিয়াল থেকে ফাইনালে যদি ডিসপ্লেসমেন্ট হয় সেটাই কোন ভেক্টর দিয়ে শো করতাম, এস ভেক্টর দিয়ে শো করতাম। একটা হচ্ছে টোটাল এফেক্ট আমি ডাইরেক্ট দেখছি, আরেকটা হচ্ছে ছোট্ট ছোট্ট পার্টে ভাঙতে ভাঙতে যদি আমি ক্যালকুলেশন করতে থাকতাম। এখানকার যে এক্সাম্পলটা সেটার জন্য দেখ ফোর্স কি কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট বলতে যে ফোর্সের ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি সেম থাকে, এই ইন্টিগ্রেশনের বাইরে ফোর্স বেরিয়ে আসতে পারতো। তো আমি লিখতে পারতাম এফ ডট ডিএস, পড়ে থাকতো ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল, ডিএস 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 করে যদি সব অ্যাড আপ করতাম পেয়ে যেতাম কোন ভেক্টর, এস ভেক্টর। সেখান থেকে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি আসতো, এফ ডট এস, হ্যাঁ ওয়ার্ক ডান ইকুয়ালস টু পেয়ে গেলাম এফ ডট এস। আমাদের ছোটবেলার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান আমরা কি করতাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে দিতাম। এখন আমরা ডিটেলসে ঢুকছি, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশন তো করছি, কিন্তু কোন মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন করছি। প্রথম ঘটনা এটা হয়ে গেল। আচ্ছা এইখানে একটা জিনিস মাথায় রাখিস কিন্তু, যে আমি এটা করলাম ঠিকই এই মুহূর্তে, কিন্তু ফোর্স যদি বাইরে বেরিয়ে আসে, তো এইখানে আমার ফোর্সটা কি ছিল, ফোর্স কনস্ট্যান্ট ছিল। পরে হেডিং ওয়াইজ কিন্তু টোটাল জিনিস আলাদা হবে। তো ওয়ার্কের সিম্পল ডেফিনেশন কি দেখলাম, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। ছোট্ট ছোট্ট ওয়ার্ক ডানকে অ্যাড আপ করতে হবে, তাহলেই গিয়ে আমি কোথাও টোটাল ওয়ার্ক ডান পাচ্ছি। টোটাল ওয়ার্ক ডান যদি পেয়ে যাই তারপর যাবতীয় ঘটনা করা যায়। এখনো অবধি আমি এখানে যে জায়গাটা দেখলাম সেখানে কিন্তু ফোর্স কনস্ট্যান্ট হয়ে আছে, কিন্তু ফোর্স যে সবসময় কনস্ট্যান্ট হবে এরকম তো কোনো মানে নেই। তখন কি করতাম, দেখ ওয়ার্ক ডান ছিল ইন্টিগ্রেশন অফ
ছোট্ট ছোট্ট ওয়ার্ক ডান, ছোট্ট ওয়ার্ক ডান কি ছিল, এফ ডট ডিএস। কনস্ট্যান্ট হলে বাইরে বেরোতো, না হলে তো বেরোতে পারতো না। কোত্থেকে কত দূর অবধি, ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি। ইন্টিগ্রেশন মানেই কোথাও না কোথাও এরিয়া আন্ডার কার্ভ। তো একটা জিনিস আমি এখান থেকে বলতে পারতাম যে ওয়ার্ক ডানকে তাহলে আমি এরকম ভাবেও দেখতে পারি, এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ। আর এই যে পয়েন্টগুলো আমরা নোট করতে থাকবো, দেখবি এগুলোই গিয়ে কোথাও কোশ্চেনে দাঁড়াবে। যে ওয়ার্কের ফর্মুলা ছিল এটা, ইন্টিগ্রেশনের মানে জানি এরিয়া আন্ডার কার্ভ, তো এরিয়া আন্ডার এফ ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, সেটাও তোকে কি প্রোভাইড করে দেবে, সেটা তোকে টোটাল ওয়ার্ক ডান প্রোভাইড করে দেবে। আচ্ছা, নেক্সট যদি আমি এখানে আসি, যে আমার ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন ছিল, যে কোনো ফোর্স ইকুয়ালস টু নিউটনস লজ অফ মোশন থেকে লেখা যায় মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডট ডিএস। মোস্ট অফ দ্য সিস্টেমের মাস কনস্ট্যান্ট থাকে, তার মানে ভেরিয়েবল মাস হয় না। মাস যদি কনস্ট্যান্ট থাকে, মাস বাইরে বেরিয়ে এলো, পড়ে থাকলো অ্যাক্সিলারেশন ডট ডিএস। আবারও এখানে ইনিশিয়াল ফাইনাল। সেম জিনিসটাতে তাহলে আমি ওয়ার্কের ডেফিনেশন এখানেও কি বলে দিতে পারতাম, মাস ইনটু এরিয়া আন্ডার কোন কোন কার্ভ, অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম যে ইন্টিগ্রেশন দিয়েও, বা মানে ইন্টিগ্রেশনের মানে যে এরিয়া আন্ডার কার্ভ, সেটাও একটা পয়েন্ট হতে পারে। তো সেখান থেকেই দেখবি নানান রকম যাবতীয় কোশ্চেন নর্মাল কোশ্চেনের মধ্যেই পড়ে, নিটে জেইতে দু জায়গাতেই দেখবি যে পিওয়াইকিউতে কোথাও না কোথাও পাবি। এখনো অবধি আমি তাহলে যা দেখলাম সেটা হচ্ছে ওয়ার্কের ডেফিনেশন। দুটো ভেক্টরকে নিয়ে আমি একটা স্কেলার বানালাম, তো আমাকে কি করতে হলো, ডট প্রোডাক্টকে আনতে হলো। ভেরিয়েবল ফোর্সও হতে পারে, আবার কনস্ট্যান্ট ফোর্সও হতে পারে, সেটার ওপর বেস করে খালি ফর্মুলা লিখলাম, কোনো কিছু দেখিনি। যখন প্রবলেম করব দেখবি কনসেপচুয়াল ক্ল্যারিটি অটোমেটিক চলে আসবে যে হ্যাঁ কি ছিল না ছিল। তো নেক্সট হেডিং এবার আমি দেব ওয়ার্ক ডান বাই constant force. ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে কনস্ট্যান্ট যদি হতে হয়, তার মানে কি, তার মানে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হবে, আবার ডাইরেকশনও কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হবে বলতে ফিক্স ডাইরেকশন আর ফিক্স ম্যাগনিটিউড যদি হয়, তখনই আমি বলতে পারি যে ফোর্স কীরকম, কনস্ট্যান্ট ফোর্স। ফোর্স যখন কনস্ট্যান্ট হলো, তখন এবার তাহলে অলরেডি আমি দেখে এলাম ওয়ার্ক ইকুয়ালস টু কী ছিল, ইন্টিগ্রেশন ছোট্ট ওয়ার্ক ডান, সেটা ইকুয়ালস টু কত হয়ে গেছিল, এফ ডট এস চলে এসেছিল, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট চলে এসেছিল। ফোর্স এদিকে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের টোটাল ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি আমি এদিকে, কনস্ট্যান্ট ফোর্স যেহেতু, দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে আমি বলতাম ওয়ার্কের ডেফিনেশন কি পেয়ে গেলাম, ম্যাগনিটিউড অফ ফোর্স ইন্টু ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। সিম্পলি কত হয়ে গেল, এফ এস কস থিটা। কখন গোটা ঘটনাটা
কনস্ট্যান্ট ফোর্সের জন্য। কনস্ট্যান্ট ফোর্স হেডিং লাগালাম, যা কিছু পসিবিলিটি সব কিছু এবার থিওরির মধ্যে দিয়ে দেখতে থাকবো। এবার দেখ যে এটা যদি ওয়ার্ক ডান আমার বেরিয়ে যায়, আর আমি এবার বলি যে কেস স্পেসিফিক, সাপোজ ধর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। তার মানে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি প্যারালাল ভেক্টর? কোন কোন সিচুয়েশনে হতে পারে? সাপোজ ধর ফোর্স ভেক্টর এদিকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরও একই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল, 0। আবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, ফোর্স এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি ডাউনওয়ার্ড, ডিসপ্লেসমেন্টও ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। যদি এরকম হয়ে যায় তাহলে আমি বলতাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এস, এফ ম্যাগনিটিউড অফ এস কস কত হয়ে যেত, 0। কস 0 কত, 1। ওয়ার্ক ডান পেয়ে গেলাম এফ এস। যেটাই পেলাম সেটা কোন কোয়ান্টিটি পেলাম, পজিটিভ কোয়ান্টিটি পেলাম। তো আমার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি প্যারালাল হয়, যে ওয়ার্ক ডানটাই পেলাম সেটা কিরকম কোয়ান্টিটি, পজিটিভ কোয়ান্টিটি। ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরোও হতে পারে। যা খুশি হোক না কেন ম্যাথামেটিক্যালি, ফিজিক্সে এগুলোর নিশ্চয়ই কিছু না কিছু মিনিং থাকবে। কোনো ফোর্সের ওয়ার্ক ডান যদি পজিটিভ বেরোয়, তার মানে ওয়ার্ক ইজ ডান বাই ফোর্স। পজিটিভ ওয়ার্ক ডান হলে ফোর্স ওয়ার্ক করেছে। সেই ক্ষেত্রেই জাস্ট উল্টো পসিবিলিটিটা যদি আমি দেখি, যে থিটা ইকুয়ালস টু সাপোজ ধরে নেয় আমি বললাম 180 ডিগ্রি, তার মানে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিরকম, অ্যান্টি প্যারালাল। ফোর্স সাপোজ এদিকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ঠিক তার উল্টো দিকে, তাহলে ফোর্স আর এস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এখানেও যদি আমি এক্সাম্পল ধরে নিতাম, ফোর্স ভেক্টর এদিকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর অপোজিট দিকে, তখন আমার ওয়ার্ক ডান কত আসতো, এফ এস কস 180 ডিগ্রি। তার মানে কস 180 যদি -1 হয়, ওয়ার্ক ডান কত পেয়ে গেলাম, মাইনাস এফ এস। যেটাই ওয়ার্ক ডান পেলাম সেটা যদি নেগেটিভ আসছে, নেগেটিভ আসারও তাহলে কিছু না কিছু মিনিং হবে। ফিজিক্স বলছে এটার মিনিং হচ্ছে ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফোর্স। ইম্পর্টেন্ট কনক্লুশন কি কি পেয়ে গেলাম, ওয়ার্ক যদি কোনো ফোর্সের পজিটিভ আসে তাহলে সেই ফোর্স ওয়ার্ক ডান করেছে, কোনো ফোর্সের ওয়ার্ক ডান যদি নেগেটিভ আসে তার মানে ফোর্স ওয়ার্ক ডান করেনি, বরং তার এগেনস্টে ওয়ার্ক ডান করা হয়েছে, তখনই ওয়ার্ক ডান কি হয়ে যাবে, তখনই ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, থার্ড পয়েন্ট যদি আমি এখানেই দেখতে চাই, যে সাপোজ থিটা ইকুয়ালস টু যদি আমি বলে দিতাম 90 ডিগ্রি, ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এবারে কত, 90। হতে পারে ডিসপ্লেসমেন্ট ওয়াই বরাবর, ফোর্স এক্স বরাবর, বা ফোর্স ওয়াই বরাবর, ডিসপ্লেসমেন্ট এক্স বরাবর। দুটো ক্ষেত্রেই অ্যাঙ্গেল কত, 90, অ্যাঙ্গেল 90। তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একজন আরেকজনের ওপর নর্মালি আছে, যে পারপেন্ডিকুলারলি আছে বা নর্মালি আছে। সেক্ষেত্রে তাহলে বলতে পারতাম ওয়ার্ক ডান কত হয়ে যেত, এফ এস কস 90। কস 90-র ভ্যালু কত, 0। ওয়ার্ক ডান কত হয়ে গেল, 0। নর্মালি
90 মানে নর্মালি যদি থাকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ওয়ার্ক ডান কত পেয়ে যাচ্ছি, ওয়ার্ক ডান 0 পেয়ে যাচ্ছি। কিন্তু গোটা ঘটনায় দেখ ফোর্সও নট ইকুয়ালস টু 0, আবার ডিসপ্লেসমেন্টও নট ইকুয়ালস টু 0। এই পুরো ঘটনাতে ফোর্স ছিল, ডিসপ্লেসমেন্টও ছিল, কিন্তু তার সত্ত্বেও ফিজিক্সের ডেফিনেশন অনুযায়ী ওয়ার্ক ডান কত বেরিয়ে গেল, ওয়ার্ক ডান বেরিয়ে গেল 0। এই সময় যে ফোর্স অ্যাক্ট করছে, এই ফোর্সকেই বলা হয় কি, কিরকম টাইপের ফোর্স, স্পেশাল নাম দিয়ে দেওয়া হয় ওয়ার্ক লেস ফোর্স। যে ফোর্স থাকার সত্ত্বেও আর ফোর্স অ্যাপ্লিকেবল যখন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্ট দুটোই থাকছে, কিন্তু ওয়ার্ক ডান যদি 0 হয়ে যায়, সেই স্পেশাল টাইপের ফোর্সকেই আমি কি বলবো, কি টাইপের ফোর্স, ওয়ার্ক লেস ফোর্স। তো আমাদের অ্যাঙ্গেল মাস্ট বি তখন কত হতে হবে, 90 ডিগ্রি হতেই হবে। আচ্ছা, এবার তাহলে এত কিছু দেখার পর আমি এটা বলতে পারি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় আর সেটা 90-র থেকে কম হয়, 0-র থেকে বেশি হয়, তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি অ্যাকিউট হয়, ওয়ার্ক ডান কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আবার দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি 90-র থেকে বড় হয়, 180-র থেকে ছোট হয়, তাহলে আমি বলে দেবো ওয়ার্ক ডান কি হয়ে যাবে, ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ। তো ছোট ছোট পয়েন্ট, ভেক্টর মোটামুটি ক্লিয়ার থাকলেই অস্বাভাবিক কোনো জিনিস না। কি কি দেখলাম, ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর থেকে মুক্তি পেতে গিয়ে আমি নতুন জিনিস ডিফাইন করলাম ওয়ার্ক। ওয়ার্কের আমি ডেফিনেশন বানালাম কার কার ডট প্রোডাক্ট, ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট। ওয়ার্ক যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে সেটা পজিটিভ হতে পারে, জিরোও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ হওয়া মানে ফোর্স ওয়ার্ক ডান করেছে, নেগেটিভ হওয়া মানে ফোর্সের এগেনস্টে অন্য কেউ ওয়ার্ক ডান করে দিয়েছে, জিরো হওয়া মানে সেই ফোর্স কোনো ওয়ার্ক ডানই করেনি। অ্যাঙ্গেল যদি অ্যাকিউট হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবেই যে কোনো সিচুয়েশনে, যার জন্যই দেখ না কেন। অ্যাঙ্গেল যদি অবটিউজ হয়, ওয়ার্ক ডান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে, কনস্ট্যান্ট ফোর্সের যেহেতু আমরা হেডিং দিয়েছি যে কি লিখি, ওয়ার্ক ডান বাই constant force on a closed loop will be always 0. ফোর্স কনস্ট্যান্ট, কিন্তু ক্লোজ লুপ বরাবর যদি ঘুরে আসি, কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান কত হয়ে যাবে, 0। এক্সাম্পল হিসেবে ভাব যে সাপোজ ফোর্স ছিল এদিকে, এটা আমার ইনিশিয়াল পজিশন ছিল। ক্লোজ লুপ বলতে যেখান থেকে স্টার্ট করলি যে কোনো বড় পথ বরাবর ঘুরে আয়, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি কোইনসাইড করে যায়, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কোইনসাইড করে যায়, তখন আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হয়ে যাবে, 0। ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি 0 হয়ে যায় তখন ওয়ার্ক ডান কত হয়ে যাবে, এফ ডট এস ইকুয়ালস টু 0। এক্ষেত্রেও কিন্তু দেখ যে আমি যদি বলি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ছিল, ছোট্ট ছোট্ট ডিসপ্লেসমেন্ট না, হতে পারে কোথাও 90 ছিল, হতে পারে কোথাও 90 ছিল না, কিন্তু নেট ওয়ার্ক ডান বা টোটাল ওয়ার্ক ডান কত হয়ে গেল, 0। এক্ষেত্রে কিন্তু আমি এই ফোর্সকে ওয়ার্কলেস ফোর্স বলবো না। ওয়ার্কলেস একমাত্র কখন, যখন দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90। কনস্ট্যান্ট ফোর্স ক্লোজ লুপে টোটাল ওয়ার্ক ডান কত করবে, টোটাল ওয়ার্ক ডান করবে 0। নেক্সট পয়েন্ট দেখি এবার। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে ডট প্রোডাক্টের একটু ডিভিশন করে নিই। এ ডট বি ফর্মুলা কি ছিল, এ বি কস থিটা। সেখান থেকে আমি
যদি ধর চাইতাম এ কস থিটা, এই ফর্মুলা থেকে কি বলতাম, এ কস থিটা যদি দরকার হতো আমি বলতাম এ ডট বি ডিভাইডেড বাই বি, এ ডট বি ডিভাইডেড বাই বি। আবার সেম জায়গা থেকে আমি যদি বলতাম এই ফর্মুলা থেকে বি কস থিটা, সেটাকে কি লিখতাম, এ ডট বি ডিভাইডেড বাই এ। ফর্মুলা ওয়াইজ দেখলাম মিনিং কি এদের, এটার মিনিং হচ্ছে কম্পোনেন্ট অর প্রজেকশন, উপাংশ বা অভিক্ষেপ। প্রজেকশন বলতে বেসিক বাংলা মানে কি, ছায়া। কম্পোনেন্ট অর প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। এ কস থিটা যদি বার করছি তাহলে সেটা কার কম্পোনেন্ট, এর কম্পোনেন্ট, কার অ্যালংগে, বি এর অ্যালংগে। তার মানে সিমিলারলি আমি বি কস থিটাকে কি বলে দিতে পারতাম, কম্পোনেন্ট অর projection of b vector along a vector। ভেক্টরে করেছি অবশ্যই, ভেক্টর থেকে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কেন আনলাম, কারণ ওয়ার্কের ডেফিনেশনই কি, এফ ডট এস, এর জায়গায় এফ, বি এর জায়গায় এস। এ কস থিটা আর বি কস থিটার মানে কি, এর কম্পোনেন্ট বি এর কম্পোনেন্ট, কার অ্যালংগে, বি এর অ্যালংগে, কার অ্যালংগে, এরকম মানে এ ভেক্টরের অ্যালংগে, কম্পোনেন্ট যেটা প্রজেকশনও সেটাই। তো এইটুকু বুঝতে পারলে এবার দেখ, ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস ভেক্টর, এখনো অবধি যা কিছু সবই কিন্তু কনস্ট্যান্ট ফোর্সের হিসেবে আমি দিচ্ছি। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। সেম জিনিসটাকে তো আমি এরকম ভাবেও দেখাতে পারতাম, ফোর্স ভেক্টর এদিকে কোথাও, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এদিকে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল সেম কত, থিটা। এফ আর এস দুজন মেম্বারই আছে, তো এফ এস এরকমও দেখাতে পারি, এরকমও দেখাতে পারি। ডিফারেন্সটা কি দুটোর মধ্যে, এফ কোথাও এক্স অ্যাক্সিস বরাবর এই এক্সাম্পল অনুযায়ী, আর এস কোথাও মধ্যেখানে এক্স ওয়াই প্লেনের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে। এবার ভদ্র সভ্য ক্যালকুলেশনের জন্য আমি এক কাজ করতে পারি, আমি এস এর কম্পোনেন্ট ডিভিশন করতে পারি, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটাকেই আমরা কি বলি, রেজলিউশন অফ ভেক্টর। তো এস ভেক্টরেরকে যদি আমি রিজলভ করতাম, একটা কম্পোনেন্ট আসতো এদিকে, আরেকটা কম্পোনেন্ট আসতো এদিকে। ফোর্সের অ্যালংয়ে যে কম্পোনেন্ট আসতো সেটা কত হতো, এস কস থিটা, আর এই কম্পোনেন্টটা হয়ে যেত এস সাইন থিটা, এস কস থিটা, এস সাইন থিটা। সেম অ্যাপ্রোচে আমার এস ভেক্টর ছিল এবার এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে, আমি ফোর্সকে যদি রিজলভ করতাম, এদিক বরাবর একটা কম্পোনেন্ট পেতাম এফ কস থিটা, আরেকটা কম্পোনেন্ট পেতাম পারপেন্ডিকুলারলি এফ সাইন থিটা। কেন করলাম বুঝতে পারবি এক্ষুনি। ওয়ার্কের ডেফিনেশন, কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্কের ডেফিনেশন কি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। রাইট হ্যান্ড সাইডে যা কিছু লেখা আছে সবই স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি যদি হয় তাহলে আমি বলতে পারতাম যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এস কস থিটা। কমন সেন্স, কোনো কিছু নতুনত্ব নেই স্যার, ফোর্স ইন্টু এস কস থিটা, ঠিক। আবার আমি এখানে তো এটাও বলতে পারতাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু এস ইন্টু এফ
কস থিটা, দুটোই তো সেম রেজাল্ট দিত, কিন্তু দুটোর মিনিং কিন্তু কোথাও দেখ আলাদা। কেন আলাদা? এবারে যদি আমি বলি যে এর আগের জাস্ট পয়েন্টটা দেখে আসার পর ওয়ার্ক ডান ইকুয়ালস টু, তাহলে কি বলতে পারতাম? ফোর্সের ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই এস কস থিটা। কার কম্পোনেন্ট? এস এর কম্পোনেন্ট। কার অ্যালঙ্গে? ফোর্সের অ্যালঙ্গে। কম্পোনেন্ট অফ এস ভেক্টর অ্যালং কোন ভেক্টর হয়ে যেত? এফ ভেক্টর। এটাই জাস্ট আমি আগে দেখে এলাম আগের স্লাইডে। সেম ভাবে তাহলে আমি এখানে কি বলতে পারতাম? ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ইনটু কার কম্পোনেন্ট? ফোর্সের কম্পোনেন্ট। কার অ্যালঙ্গে? এস এর অ্যালঙ্গে। যে কম্পোনেন্ট বা প্রজেকশনও বলতে পারি, কম্পোনেন্ট অফ এফ ভেক্টর অ্যালং এস ভেক্টর। ইনিশিয়ালি যদি মনে হয় তোদেরও যে হ্যাঁ নর্মালি তো ছিল, কিন্তু এই ডেফিনেশন, এই ডেফিনেশন, এই ডেফিনেশন তিনটের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক। কেন এরকম ভাবে ভেঙে ভেঙে বলছি? হতে পারে কোনো একটা প্রবলেমে খুব তাড়াতাড়ি আনসার দিয়ে দেবে, আবার কোনো প্রবলেমে মেবি এটা খুব ট্রিকি হয়ে যাবে, বরং এটা তোকে তাড়াতাড়ি আনসার দিয়ে দিতে পারে। আবার হতে পারে যে দুটোই কাজ করলো না, এটা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিল। যে একই জিনিসকে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু মিনিং তো অবশ্যই ডিফারেন্ট থাকবে। নানান রকম অ্যাঙ্গেলে আমি ভাবার চেষ্টা করছি যে ওয়ার্ক যদি আমি এফ ডট এস বলতে পারি, তাহলে ওয়ার্ককে আমি এটাও বলতে পারি কনস্ট্যান্ট ফোর্সের জন্য ফোর্সের ম্যাগনিটিউড ইনটু ফোর্সের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট কত, বা ওয়ার্ক ইকুয়ালস টু এটাও বলতে পারি ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনে ফোর্স কত। এই দুটোকেই আমি এরকমভাবে ভাঙলাম। এবার দেখ এস কস থিটা ছবি দেখেই বুঝতে পারছিস ফোর্সের অ্যালঙ্গে আছে, কিন্তু এই যে এস সাইন থিটা সেটা ফোর্সের অ্যালঙ্গে না ফোর্সের পারপেন্ডিকুলারে? যে আমি বলতে পারতাম যে এটা কোন কম্পোনেন্ট? এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা এস এর প্যারালাল কম্পোনেন্ট। ওয়ার্কের হিসেব শুধু ফোর্সের অ্যালঙ্গে ডিসপ্লেসমেন্ট নিয়ে, তার পারপেন্ডিকুলারলি কত হয়েছে সেটা নিয়ে না। কেন? কারণ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যেত? 0। ওয়ার্ক ডান যেই মুহূর্তে 0 হয়ে গেল, তো আমার এটার জন্য কোনো ওয়ার্ক ডানই পেলাম না, পেলাম শুধু কার জন্য? ওর অ্যালঙ্গে যে কম্পোনেন্ট ছিল তার জন্য। এস ভেক্টরকে রেখে ফোর্সকে রিজলভ করেছিলাম, তাহলে আমি এটাকে বলতে পারতাম প্যারালাল ফোর্স। কার? ডিসপ্লেসমেন্টের। এটাকে বলতে পারতাম ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে তাদের ওয়ার্ক ডান কত? যেটা আমরা দেখছিলাম ওয়ার্ক লেস ফোর্স। এখানে আমি তাহলে এফ সাইন থিটাকেই কি বলে দিতে পারবো? ওয়ার্ক লেস কম্পোনেন্ট অফ কার? এফ এর। ক্লিয়ার? হতেই হবে। যত ক্ল্যারিটি আসবে তত দেখবি কনসেপচুয়ালি তুই আরো গ্রো করছিস, যে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, যে সব কিছুই আমি করতে পারি। সেম জিনিসটাকে আমি যদি ভেক্টর দিয়ে করার চেষ্টা করতাম, পারতাম কি? একবার ট্রাই করে নি, তোরাই দেখ যে হ্যাঁ ভেক্টর দিয়ে তো আমি করতেই পারতাম, সেম রেজাল্টই আসতো, কোনো কিছু আলাদাই আসতো না। সাপোজ ধর এই এক্সাম্পলটাতেই আমি ধরে নিচ্ছি, এখানে আমি লিখতে পারতাম ফোর্সকে অ্যাজ এ ভেক্টর লিখতে পারতাম, ম্যাগনিটিউড ধরে নিচ্ছি এফ কোন ডাইরেকশনে? আই ক্যাপের ডাইরেকশনে। আবার এসকে যদি আমি অ্যাজ এ ভেক্টর হিসেবে লিখতাম, কি লিখতাম? এস ভেক্টর ইকুয়ালস টু এস কস থিটা আই ক্যাপের ডাইরেকশনে, এস সাইন থিটা জে ক্যাপের ডাইরেকশনে। কি লিখতে পারতাম? এস কস থিটা আই ক্যাপ প্লাস এস সাইন থিটা জে ক্যাপ। ওয়ার্ক ডানের ফর্মুলা তো এটাও হয় এফ ডট এস। এবার যদি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতি, আই ডট আই হতো 1, আই ডট জে কত হয়ে যেত? 0। ঘুরে ফিরে আবার কি পেয়ে যেতাম আমি? আবার পেয়ে যেতাম এফ এস কস থিটা। সেম ভাবে আমি যদি এখানে এসে ক্যালকুলেশন দেখার চেষ্টা করতাম,
এস ভেক্টরকে কি লিখতাম, ম্যাগনিটিউড হতো এস কোন ডাইরেকশনে, আই ক্যাপের ডাইরেকশনে। ফোর্স ভেক্টরকে লিখতে পারতাম এফ কস থিটা আই ক্যাপ প্লাস এফ সাইন থিটা জে ক্যাপ। আবার ওয়ার্ক ডান ইকুয়ালস টু যদি বলতাম এফ ডট এস, তাহলে আই ডট আই হয়ে যেত 1, আই ডট জে কত হয়ে যেত 0। সেম রেজাল্ট ঘুরিয়ে ফিরিয়ে পেলাম কত, এফ এস কস থিটা। আলটিমেটলি দেখিস রেজাল্ট তো আমার এক আসছে, এত ঘুরিয়ে ফিরিয়ে দেখার লাভ কি? কারণ এই যে একই পয়েন্টকে নানান রকম অ্যাঙ্গেল থেকে দেখা, এটাই হচ্ছে যারা কোশ্চেন সেট করে তাদের মেন লজিক। আমি যদি নানান রকম অ্যাঙ্গেল থেকে একই জিনিসকে দেখতে পারি, তাহলে ভাব যে যে কোনো প্রবলেমের সাথে তুই যখন ডিল করবি, তুই ওই প্রবলেমটাকে কত রকম অ্যাঙ্গেলে ভাবতে পারিস। যত ভাবতে পারবি দেখবি যে প্রবলেম সলভিং স্পিড কোথায় চলে যায়। হতে পারে কোথাও এটা ইজি, হতে পারে কোথাও এটা ইজি। বলে রাখলাম, প্রুফ তো দেখবই যখন প্রবলেম সলভিং হবে তখন। এত দূর অবধি দেখার পর যদি ধর একটা সিম্পল এক্সাম্পল নিই, এর আগেই যেহেতু আমরা সার্কুলার মোশন করে এলাম, সার্কুলার মোশন থেকে আমি এক্সাম্পল নিচ্ছি, প্রুফও করব যে হ্যাঁ নানান রকম অ্যাঙ্গেলে একই জিনিসকে ভাবা যায়। তো এক্সাম্পল হিসেবে ধর বলছি যে কোথাও আমার একটা এটাকে পার্ট of a smooth circular track of radius r। আমি একটা স্মুথ সার্কুলার ট্র্যাক নিয়ে নিলাম, কতটা, কোয়ার্টার অফ এ সার্কেল। এবার এই সার্কুলার ট্র্যাক যদি আমি এরকম নিয়ে নিই, তোকে আমি বলে দিলাম যে এখানে কোথাও একটা পার্টিকেল ছিল, মাস ফাস এখন নেসেসারি না, খালি পার্টিকেল। পার্টিকেলের এটা কোন পজিশন ছিল, ইনিশিয়াল পজিশন ছিল, আর পার্টিকেলের এটা ছিল তোর ফাইনাল পজিশন। ফোর্স কাজ করতে পারে, একটাও হতে পারে 10টাও হতে পারে। যেহেতু এটা এক্সাম্পল, আমি নানান রকম ফোর্স তোকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধর আমি বলছি এখানে কোথাও ফোর্স কাজ করছে কত, F1 এই ডাইরেকশনে, একটা ফোর্স কাজ করছে F2 এই ডাইরেকশনে, আরেকটা ফোর্স কোথাও F3 আপওয়ার্ড ডাইরেকশনে, আরেকটা ফোর্স কনসিডার করে নে কোথাও এই ডাইরেকশনে কত, F4। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যে একটা পার্টিকেল স্মুথ সার্কুলার ট্র্যাকে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন অবধি গেল, ট্র্যাকের রেডিয়াস কত ছিল, আর এই মুহূর্তে কতগুলো ফোর্স কাজ করছে, 4খানা ফোর্স কাজ করছে। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যেতে গিয়ে কতগুলো ওয়ার্ক ডান তুই পাবি, 4খানা ওয়ার্ক ডান পাবি। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান যদি তোকে এবার জিজ্ঞেস করতে থাকে, এবার দেখ প্রথমে আমি এক লাইনে লাইনে উত্তর করব, তারপর দেখবো যে না আমি যদি লাইনে না করে মেথডেও করতাম সেম জিনিস আসতো, মেবি একটু টাইম বেশি লাগতো, আর কিছুই না। তো ফার্স্টে বলছি F1 এর ওয়ার্ক ডান আমি বার করতে চাইছি। ঠিক দেখ, F1 কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। F1 এর অ্যালংয়ের ডিসপ্লেসমেন্ট কত, যখন আমি ইনিশিয়াল থেকে কোন পজিশনে যাচ্ছি, ফাইনাল পজিশনে যাচ্ছি। F1 এর অ্যালংয়ের ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো স্যার দুদিক দিয়েই হয়েছে। দুদিক দিয়েই হয়েছে বলতে যে যখন পার্টিকেল এই পজিশন থেকে এই পজিশনে গেল, এক্স কোঅর্ডিনেটও চেঞ্জ হয়েছে, আবার ওয়াই কোঅর্ডিনেটও চেঞ্জ হয়েছে। টোটালটাকে আমি যদি দেখতাম বলতে পারতি যে এক্স কোঅর্ডিনেট কতটা চেঞ্জ হয়েছে, এতটা, তারপর ওয়াই কোঅর্ডিনেট কতটা চেঞ্জ হয়েছে, এতটা। অ্যাজ এ ভেক্টর যদি লেখার চেষ্টা করতাম আমি বলতাম আর
আই ক্যাপ, কারণ রেডিয়াস কত ট্র্যাকের আর, আবার ওয়াইড ডাইরেকশনে কত লিখতাম আর জে ক্যাপ, দুটো মিলে ফাইনাল ডিসপ্লেসমেন্ট। সেই ফাইনাল ডিসপ্লেসমেন্ট কোনটা? এস ভেক্টর এটা। এস ভেক্টরকে ম্যাথামেটিক্যালি কি লিখতে পারতাম? আর আই ক্যাপ প্লাস আর জে ক্যাপ। এবার ঘটনাটা ভাব, F1 এর জন্য আমি যখন দেখছিলাম F1 অ্যাক্ট করছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে বলতে স্পেসিফিক্যালি কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট কতটা? আর তাহলে আমি ওয়ার্ক ডান বাই F1 ডাইরেক্ট লিখে দিতে পারতাম কত? ফোর্সের ম্যাগনিটিউড ইনটু ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। কিন্তু ফোর্স ডাউনওয়ার্ড ছিল, ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড ছিল, তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স না ওয়ার্ক ডান এগেনস্ট ফোর্স? ওয়ার্ক ডান কি হয়ে যেত? এগেনস্ট ফোর্স হয়ে যেত। ডাইরেক্ট আনসার কত বেরিয়ে গেল? মাইনাস F1 আর। সেকেন্ড আমি যদি দেখি ওয়ার্ক ডান বাই F2, F2 ডাইরেকশন কোন দিকে? পজিটিভ এক্স অ্যাক্সিস। ডিসপ্লেসমেন্ট টোটাল এদিকে, আমি বলছি ভুলে যা। ফোর্সের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট কতটা? ফোর্সের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর। দুজনেই একই দিকে যদি হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। কিরকম ওয়ার্ক ডান হবে? পজিটিভ ওয়ার্ক ডান হবে। ফোর্সের ম্যাগনিটিউড ছিল F2, ডিসপ্লেসমেন্ট আর। একই ঘটনাতে একই সিচুয়েশনে F1 ওয়ার্ক ডান করলো নেগেটিভ, F2 ওয়ার্ক ডান এলো পজিটিভ। ঠিক আছে, থাক। 3 নাম্বার ফোর্স আমি যদি দেখি ওয়ার্ক ডান বাই F3। আচ্ছা, F3 কোন অ্যাক্সিসের অ্যালংয়ে? F3 ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে। ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট কত? আবার এটা F3 যেদিকে, ডিসপ্লেসমেন্টও একই দিকে, তাহলে ওয়ার্ক ডান কি আসতো? পজিটিভ আসতো। কত চলে আসতো সেটা? F3 টাইমস কত? আর চলে আসতো। 1 2 3 হয়ে গেল। বাদ বাকি পড়ে কে থাকলো? বাদ বাকি পড়ে থাকলো আমার F4 ভেক্টর। এটার ওয়ার্ক ডান যখন বার করতে যাইছি, ওয়ার্ক ডান বাই F4। এবার দেখ, ওয়ার্ক ডান বাই F4 না এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, অসুবিধা নেই। আমি বলেছিলাম ফোর্স আর ফোর্সের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট কতটা, শুধু এইটুকু বার কর। দেখ এবার আমি এই দুটো পয়েন্টকে যদি কানেক্ট করে দিয়েছি, তার মানে একটু জিওমেট্রিক্যাল বুদ্ধি যদি লাগাই তাহলেই দেখ বুঝতে পারবো যে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত। বলে দিক আর না দিক কত হয়ে যেত? 45, কারণ এই বরাবর যখন কাজ করছে। আবার এটা আর আই ক্যাপ, এটা আর জে ক্যাপ, তাহলে এটাও কত? সরি, এটাও হয়ে যেত আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখতো F4 ভেক্টর আর এস ভেক্টর দুজনে একই ডাইরেকশনে আছে না? 100% একই ডাইরেকশনে, বলতে আরো বেটার বলা যায় একই লাইন বরাবর আছে। ডাইরেকশন একই হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তার মানে যেটাই ওয়ার্ক ডান আসতো সেটা কত? পজিটিভ আসতো। ফোর্সের ম্যাগনিটিউড কত? ফোর্সের ম্যাগনিটিউড F4। ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কত? আমি যদি বলতাম এখান থেকে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বার কর, কত আসতো? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কত চলে আসতো? √2 টাইমস আর। F4 ইন্টু ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড √2 টাইমস আর। আস্তে আস্তে আমাদের এরকম জায়গায় পৌঁছাতে হবে যে জিনিসগুলো দেখেই যেন দমাদ্দম ক্যালকুলেশন আমরা করতে শুরু করি, যে একদম সেকেন্ডের মধ্যে যেন বার করতে পারি। খালি আমরা কি ইউজ করলাম দেখ, প্রপার ডেফিনেশন ইউজ করিনি এখনো অবধি। ফোর্স আর ফোর্সের অ্যালংয়ে ডিসপ্লেসমেন্ট, দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 হয় ওয়ার্ক ডান নেগেটিভ, অ্যাঙ্গেল যদি 0 হয় ওয়ার্ক ডান পজিটিভ। জাস্ট সিম্পল, এটা দিয়ে আমি করলাম। সেম জিনিসটাকে আমি ম্যাথামেটিক্যালিও করতে পারতাম। ম্যাথামেটিক্যালি বলতে দেখ, এবার যদি আমি পুরো ম্যাথামেটিক্সের ভরসায় থাকতাম, কোনো তাড়াহুড়ো করার চেষ্টা না করতাম, প্রথম ক্ষেত্রে আমি বলতাম F1 কে অ্যাজ এ ভেক্টর যদি আমি লিখতে চাইতাম, কি লিখতাম? ম্যাগনিটিউড F1 কোন ডাইরেকশনে অ্যাক্ট করছে? মাইনাস জে ক্যাপের ডাইরেকশনে অ্যাক্ট করছে। এস ভেক্টর তো তুই অলরেডি বার করে দিয়েছিস, তাহলে ওয়ার্ক ডান বাই
F1 কি লিখতাম F1 ভেক্টর ডট এস ভেক্টর ডট প্রোডাক্ট কর F1 ডট এস যখন করতাম আই ডট জে কত হয়ে যেত 0, জে ডট জে কত হতো 1, আগে একটা মাইনাস ছিল তো এখানেও একটা মাইনাস আসতো, মাইনাস কত পেতাম F1 টাইমস পেয়ে যেতাম আমি আর। আচ্ছা সেম ভাবে আমি যদি বলতাম সেম ভাবে যদি আমি বলতাম যে F2 ভেক্টরকে ভেক্টরিক্যালি লিখ, F2 ভেক্টরকে ভেক্টরিক্যালি লিখলে কত আসতো F2 আই ক্যাপ, F2 হচ্ছে ম্যাগনিটিউড কোন ডাইরেকশনে আই ক্যাপের দিকে, ওয়ার্ক ডান বাই F2 দেখছিলাম তাহলে কি লিখতাম F2 ভেক্টর ডট এস ভেক্টর। দুটোর যদি করতাম আই ডট আই হয়ে যেত 1, আই ডট জে হয়ে যেত 0, কি পড়ে থাকতো F2 আর সেম রেজাল্ট, কোনো এদিক ওদিক নেই। থার্ড যদি লিখতাম F3 অ্যাজ এ ভেক্টর তাহলে আমি লিখতাম F3 কোন ডাইরেকশনে প্লাস জে ক্যাপের ডাইরেকশনে, সেখান থেকে ওয়ার্ক ডান বাই F3 ভেক্টর ডট এস ভেক্টর কত চলে আসতো F3 জে ডট আই 0, জে ডট জে 1, তাহলে আমার হয়ে যেত প্লাস F3 ইন্টু কত আর ফাইনাল যেটা সেখানে আমার F4 ভেক্টরকে, এবার দেখ F4 ভেক্টরকে আমি কি হিসেবে লিখতে পারতাম সেম জিনিসটা বাদবাকি জায়গায় তো ঠিক আছে দুটো দিক দিয়েই তাড়াতাড়ি আনসার দিল। F4 ভেক্টরকে আমি যখন লিখতাম যে আই ক্যাপ জে ক্যাপের টার্মে যদি আমাকে লিখতে হতো কোথাও না কোথাও আমাকে কম্পোনেন্টে ডিভাইড করতে হতো, কম্পোনেন্টে ডিভিশন করতে হতো বলতে এখানে করে দিই যে আমার F4 ছিল এই ডাইরেকশনে, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত করছিল, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছিল 45 ডিগ্রি, তার মানে F4 এর একটা কম্পোনেন্ট পেতাম আমি এদিকে লিখতাম F4 cos 45, আরেকটা কম্পোনেন্ট পেতাম আমি এদিকে লিখতাম F4 sin 45। F4 কে তাহলে অ্যাজ এ ভেক্টর হিসেবে দেখ এবার লিখতে পারতাম আমি F বাই রুট 2 আই ক্যাপ প্লাস F বাই রুট 2 জে ক্যাপ। এবার যদি ওয়ার্ক ডান বাই F4 দেখতাম লিখতাম F4 ভেক্টর ডট এস ভেক্টর, দেখ এবারে আই ডট আই হয়ে যেত 1, জে ডট জে হয়ে যেত 1, রেজাল্ট কি আসতো আমার F4 ইন্টু আর বাই রুট 2 প্লাস F4 ইন্টু আর বাই রুট 2, সেটাকে লিখতে পারতাম 2 টাইমস F4 ইন্টু আর বাই রুট 2, রুট 2 আর 2 ক্যান্সেল হয়ে কত পড়ে থাকতো রুট 2 F4 আর। 4 নম্বর পয়েন্টে ম্যাথামেটিক্যাল সেন্সে যদি করতে যেতাম টাইম লাগতো, মাথা ঘামাতে হতো, কিন্তু সেম জিনিসটাকে যদি আমি ফোর্স আর ফোর্সের অ্যালঙ্গে ডিসপ্লেসমেন্ট নিয়ে নিতাম তাহলে দেখতো এক ঝটকায় আনসার বেরোতো না। এটাই বোঝাতে চাইলাম যে একটা প্রবলেমকে করার কিন্তু মাল্টিপল মেথড থাকে, আমাদেরকে দুটোই দেখে রাখতে হবে যাতে এইটুকু মাথায় ঢুকে যায় যে হ্যাঁ এটাতে অ্যাপ্রোচ করা বেটার। কি করে বেটার, আমার বহুত টাইম সেভ করে দেবে। কম্পিটিটিভ এক্সাম মানেই যে শুধু নলেজ আর ট্যালেন্টেড টেস্ট সেটা কিন্তু না, কোথাও না কোথাও কত ফাস্ট তুই অ্যাক্ট করতে পারিস সেটারও একটা টেস্ট, কারণ নিজেরাই বুঝতে পারবি যে যত তাড়াতাড়ি করতে পারবি কোশ্চেন সলভ তত বেশি চান্সেস হাই হয়ে যায়। আর কত রকম মেথড জানিস তখনই তোর ব্রেন কিন্তু ফুললি অ্যাক্টিভ হবে। কারণ দেখ গোটা ঘটনাতে আজকের লেকচারে আমি এটুকু বলতে পারি যে ফিজিক্স তো খালি এইটুকুই যে এফ ডট এস এটাই ওয়ার্ক ডান, সেখান থেকে তুই কত কনক্লুশন ম্যাথামেটিক্যালি বের করতে পারি সেটাই হচ্ছে তোর কনসেপচুয়াল
ক্ল্যারিটির দিকে যাওয়া। যত বেশি ম্যাথামেটিক্যাল কনক্লুশন পাবি তত তোর কনসেপচুয়াল ক্ল্যারিটি হাই হতে থাকবে। তাহলে আজকে দেখ গোটা ঘটনাতে প্রবলেম তো আমি সেরকম কিছু নিলাম না, এটুকু বলতে পারি যে আমরা ওয়ার্কের ডেফিনেশন দেখলাম আর ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স দেখেছি, কিন্তু এখনো এদিক ওদিক কিচ্ছু এক্সট্রা দেখিনি। তো হোপফুলি বুঝতে পেরেছিস। এই লেকচারটা এখানেই থাকলাম, পরপর লেকচার আসতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।